লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। নবী বলেন, ও মায়ের উম্মত, একটা সুদি লেনদেনে 5টা সুদখোর হইতে পারে। 1 নম্বরে যে সুদ খাইল, 2 নম্বরে যেটায় খাওয়াইল, 3 নম্বরে যেটায় সুদি লেনদেনটা মোহরি হইয়া লেখল, 4 নম্বরে 1 নম্বরের সাক্ষী, 5 নম্বরে 2 নম্বরের সাক্ষী। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ওয়া ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলাস সামাইস সাবিগা ফানাযারতু ফাওকি ফাইযা আনা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াইক ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হায়াত তুরামিন খারিজাতি বুতুনিহিম কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ওয়া আলা হাউলাই আকালাতুর রিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের পূর্ব তাজপুর গ্রামবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলন
উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবে। এখনের অধিবেশনে দিনী আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ বিষয় বলেছেন সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলি নিয়ে কথা বলতাম। আমি কর্তৃপক্ষকে বলছি এটা দুই বিষয়। মদ, জুয়া, লটারি এটা এক বিষয়, সুদ, ঘুষ এটা আলাদা আরেক বিষয়। সুতরাং একদিনে দুটোটা বলা যাবে না, আমরা একটা খুঁজব। সুদ ঘুষ নিয়া, সুদ ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের দেওয়া মদ, জুয়া, লটারি যদি আল্লাহ হায়াতে রাখে আপনারা আনেন, তখন দিবেন মদ, জুয়া, লটারি। আমার ভাইজান, সুদ ঘুষের 6 লাভ শুরু হয়েছে। গ্রামেও সুদ, শহরেও সুদ। যেমন ভাবে সুদখুর আছে তেমন ভাবে সুদখুরনিও আছে। যেমন ভাবে ঘুষখুর আছে তেমন ভাবে ঘুষখুরনিও আছে। ঠিক না? ঠিক। বেডি প্রধানমন্ত্রী, বেডি মন্ত্রী, বেডি এমপি, বেডি ওসি, বেডি ডিসি। আরে বাবার বাবা রে, সুদখুরের ঘুষখুরের সাথে ঘুষখুরনি নাই আছে। আমার ভাইজান, এই বিষয়গুলি আলোচনা করার দরকার, শোনার দরকার। তো দুঃখজনক ব্যাপার হইল, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা তো আওয়াজের প্যান্ডালে বসে না। তো এই পূর্ব তাজপুরে যারা সুদ খায়, ঘুষ খায়, সুদখুর, ঘুষখুর, সাথে সুদখুরনি, ঘুষখুরনি, আল্লাহর রাস্তে তোমরা রে হই মেহরবানি করিয়া প্যান্ডালের নিচে না আসলেও গরু বইয়া বইয়া জামাই বউ দুজনে একটু আল্লাহর রাস্তে শোনো। মুসলমান তো, মুসলমান হইলে আল্লাহর নবীর কথা শুনো, এটার পরিণামটা কি? আমি যে আয়াত কান তেলাওয়াত করছি, আয়াত কানাকে 2 ভাগে 4 ভাগে ভাগ করব। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আয়াতের প্রথম ভাগ, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আয়াতের দ্বিতীয় ভাগ, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আয়াতের তৃতীয় ভাগ, ফামান জাআহু মাউযিযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের চতুর্থ ভাগ। আয়াতের প্রথম ভাগে সুদকি সুদখুর কারা, ঘুষকি ঘুষখুর কারা, তার আলোচনা। আয়াতের দ্বিতীয় ভাগে সুদখুর ঘুষখুরের ফলকালীন শাস্তি কি হবে তার আলোচনা। আয়াতের তৃতীয় ভাগে সুদখুর ঘুষখুরের ইহকালীন ক্ষতি দেখি তার আলোচনা। আয়াতের শেষ ভাগে কিছু প্রশ্নের উত্তরের আলোচনা। আসুন আমরা বিষয়টাকেও 4 ভাগে ভাগ করলাম। বিষয়ের এক একটা ভাগ, আয়াতের এক একটা ভাগের মাধ্যমে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াতের প্রথম ভাগ, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এই হলো আয়াতের প্রথম ভাগ। এই প্রথম ভাগে একটা শব্দ আসছে রিবা।
এই রিবা শব্দের অর্থই হলো সুদ। এখন আমরা আগে সুদটাকে চিনার দরকার, রিবাকে চিনার দরকার। সুদ হলো দুই প্রকারের, একটা হলো মুদ্রা জাতীয় সুদ, আরেকটা হলো বস্তু জাতীয় সুদ। মুদ্রা জাতীয় সুদ মানে টাকা জাতীয় সুদ, টাকাই দেয়া টাকা লাগায়, ঠিক না ঠিক? এটা সরকারের কাছে আছে, বেসরকারের কাছে আছে, বৈদেশিক সংস্থাও আছে। সরকারিভাবে ব্যাংকের মধ্যে ফিক্সড কইরা টাকা রাখলে ইন্টারেস্ট হয়, সুদ এটা হয়। আমার ভাইজান, বিদেশি সংস্থা আমাদের দেশীয় সরকারের অনুমোদন নিয়ে এরাও সুদি লেনদেন করে, যেমন আশাবাদ গ্রামীণ ব্যাংক ইত্যাদি। আমার ভাইজান, আবার অনেকে ব্যক্তিগতভাবে ওই বাড়ির থেকে টাকা আছে সুদ লাগায়। আমার ভাই, টাকা দিয়া টাকা লাগানো এটা হলো সুদেরই এক প্রকার। আরেকটা হলো বস্তু দিয়া বস্তু লাগানো। এটা কই ফাইলাম? এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, 6টা জিনিসের কথা গনিয়া বলছেন, এই 6টা জিনিসের বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। হাদিসটা কি? আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি ওয়াল আনাবু বিল আনাবি ওয়াস শাঈরু বিশ শাঈরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ইয়াদান বিয়াদিন মাসালান বিফাজাত মাসালিন ওয়াল ফজলু রিবা। আমার ভাইজান, এই হাদিসে 6টা জিনিসের কথা গইনা বলছেন, বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। এই 6টা থেকে একটা হলো স্বর্ণ। স্বর্ণ দিয়া স্বর্ণ বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। আসলে এই হাদিসটা হলো ল জাতীয় হাদিস। কোরআনে আর হাদিসে সমস্ত মশালা জুড়া জুড়া কইরা বর্ণনা পাবেন না, 30 পারার কোরআনে হবে না। তবে কোরআনে আর হাদিসে, কোরআনে কিছু ল জাতীয় আয়াত আছে, আর হাদিসের মধ্যেও কিছু ল জাতীয় হাদিস আছে। এই ল জাতীয় আয়াত আর হাদিসের উপর ভিত্তি কইরা মুজহাবের ইমাম মশালা বাহির করেছে। এজন্যে মুজহাব মানতে হয়। মুজহাব না মানলে আমার ভাই, মুজহাবের ইমাম যেই সমস্ত মশালা বাহির করছেন, এই সমস্ত মশালা মানা হবে না। যে হাদিসের উপর ইস্তেমবাদ করে মশালা বাহির করছেন, এই হাদিসও মানা হবে না। যেই আয়াতের উপর গবেষণা করে মশালা বাহির করছেন, সেই আয়াতও মানা হবে না। তাইলে মুজহাব না মানলে অনেক মশালা মানা হয় না, অনেক কোরআনের আয়াতও মানা হয় না, অনেক হাদিসও মানা হয় না। আমার ভাইজান, আরে এরা উল্টা, এরা হাদিস মানে না, আয়াত মানে না, উল্টা নাম দিছে, এরা বিলে আহলে হাদিস। আমি কই, তুই আহলে হাদিস না, তুই আহলে হদিস। আমার ভাইজান, এই এখন যে একটা হাদিস পাঠ করলাম, 6টা জিনিসের কথা নবী গনিয়া বলছেন, এই হাদিসটাও ল জাতীয় হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে মুজহাবের ইমাম মশালা বাহির করেছেন যে এই হাদিসে যেই 6টা জিনিসের কথা বলেছেন, এদের জাত হইল এক, জিন্স হইল এক, আর ওজন করার পদ্ধতি, মাপনের পদ্ধতিও এক। বস্তু মাপনের বিভিন্ন পদ্ধতি আছে। কোনো বস্তু ওজন করে হেরফোড়া দিয়া, টুকরি দিয়া, কোনো বস্তু ওজন করে পাল্লা পাথর দিয়া, কোনো বস্তু ওজন করে ফিতাই দিয়া, কোনো বস্তু ওজন করে লিডার দিয়া। আমার ভাই, নবীজি যে এই হাদিসে 6টা জিনিসের কথা গনিয়া বলছেন, এই 6টা জিনিসেই শুধু উদ্দেশ্য নয়, এই 6টা জিনিসের জাত হইল এক,
এবং ওজন করার পদ্ধতিও এক। এখান থেকে মুজহাবের ইমাম মশালা বাহির করেছেন, এমনকি সাইরো মুজাবের ইমাম এর মধ্যে একমত যে দুনিয়ার যে কোনো জিনিস যদি জাত এক হয় এবং ওজন করার পদ্ধতি এক হয়, বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। আমার ভাইজান, বেশ কম করলে সুদ হয়। যেমন এই হাদিসে দানের কথা নাই। এক বেটায় কয়, ভাই আমারে 5টা মন দান দিয়া চালা, একটা মাসের লাগি খুরাকি টান দিলাইছে, আমার অমুক ক্ষেত্রে আমি কি লাগাইছি, চিকন দান লাগাইছি, তুইও আমারে যে যার দান দিবে ইজার দানই আমি তোমারে দিব, আমারে 5টা মন দান দে। সে এক সুযোগ পাইয়া কয়, দিতাম পারি, শর্ত হইল আধা মন দান আমারে বেশি দিতে হইব। এটা হলো দান জাতীয় সুদ। এমনভাবে দুনিয়ার জগতের সমস্ত বস্তু যদি জাত এক হয় এবং ওজন করার পদ্ধতিও এক হয়, বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। আমার ভাইজান, তাইলে সুদ আমরা এতক্ষণে ছিলাম, একটা হলো মুদ্রা জাতীয় সুদ আর একটা হলো বস্তু জাতীয় সুদ। ওটা বোঝাইতেছে না, আইতেছে না? টাকা জাতীয় সুদ, জিনিস জাতীয় সুদ, এই সুদ ছিলাম। এর পাশাপাশি আরো 2টা সুরত শুনেন। এখন তো 2টা সুরত কইলাম, টাকা দিয়া টাকা, বস্তু দিয়া বস্তু, এই দুটোটা সুদ হয়। এখন কোনাকুনি টাকা দিব আগে, বস্তু দিবেন পরে, বা তো বস্তু দিবেন আগে, টাকা দিব পরে, এই 2 সুরতে সুদ হয় না। যেমন আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি 6 মাস পরে আমাকে 3 মণ দান দিবেন। আমার ভাই, 1000-এ 3 মণ দান পাওয়া যায় না। আপনি যাই না বুঝে ওই আমার দিতেছেন, কারণ বিপদের সময় টাকাটা পাইছেন এবং টাকাটাকে 6টা মাস খাটাইতেও পারতেছেন। আমার ভাই, এটারে আরবিতে বলে বাইগে চলম, মানে লগ্নি। লগ্নি আপনারা বুঝেন তো, লগ্নি। আরেকটা হলো টাকা, বস্তু দিবেন আগে, টাকা দিব পরে। আমার 1 লাখ টাকার মাল দিবেন আপনার দোকান থেকে, আমি টাকা দিব 3 মাস পরে। আপনি কিন্তু 5000 টাকা বেশি ধরে লাইছেন, 1,05,000। আমিও জানি বুঝছে ওই আনতেছি 1 লাখ টাকার মাল, আমার 5,000 বেশি ধরছে, দৌড়ব তুই বেটায় বাকি দিতেছে, 3 মাসের সুযোগ দিতেছে, তো আমার দৌড়ব হই। তাইলে আমার ভাই, টাকা বস্তু দিবেন আগে, টাকা দিব পরে। এখানে কয় বাইরে মুআজ্জল আনদিয়া না হামজা দিয়া, অর্থাৎ বাকি বিক্রি। এই হলো 4টা সুরত কইলাম, টাকা দিয়া টাকা, বস্তু দিয়া বস্তু, এই 2 সুরতে সুদ হয়। আর বস্তু দিয়া টাকা, টাকা দিয়া বস্তু, এই 2 সুরতে সুদ হয় না। এতক্ষণে সুদ ছিলাম আয়াতের প্রথম অংশের একটা শব্দ রিবা, সেই রিবার ব্যাখ্যা চলতেছে। আমরা সুদ মোটামুটি ছিলাম, এখন আসুন সুদখোর সিদ্ধা। আমার ভাই, আয়াতের 2য় অংশে পরকালীন শাস্তি, 3য় অংশে ইহকালীন শাস্তি। শাস্তিটা কি সুদের না সুদখোরের? না, এখন ওয়াজটাকে কেউ উঠতে পারবেন না, উঠলে সমস্যা আছে। যে ওই উঠব ওই সুদখোর, আর না হলে ঘুষখোর। রাত বেশি হয়েছে, তাইলে আমি আলোচনা লম্বাও করতাম না, আমার জ্বালা আছে। আমার ভাইজান, আমি বেশি লম্বা করব না, আর অসুস্থ মানুষও বেশি লম্বা করি না। একটু সময় ধৈর্য দিয়ে বসেন, শুনেন আল্লাহর বিধান। আর বাস্তব কথাই, যে সুদখোর আর ঘুষখোর, এই কেন থাকিয়া এর গায়ে খালি জ্বলবো, এই জন্য পলায়ন করার চেষ্টা করব। তুমি পলায়ন করলে আমরা বেন্দাইতে তোমার আটকাইতাম না, তবে তোমার ফিডের মধ্যে এগুলা সিল লাগবো, তুমি সুদখোর নয়তো তুমি ঘুষখোর। সুতরাং
লড়াচড়া করবা না, নীরবে বসে থাকেন। আমার ভাই যান, এতক্ষণে সুদ চিনলাম, এখন সুদকুর চিনতাম, ঠিক না ঠিক? কারণ আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা, আর আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তির আলোচনা। এই শাস্তিটা যে আমার ভাই যান, পরকালীন শাস্তি আর ইহকালীন শাস্তি, এই শাস্তিটা হলো সুদকুরের, ঠিক না ঠিক? সুদের না সুদকুরের? সুদের কোনো শাস্তি আসেনি? সুদের দেখা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি। যদি ধরন ছোঁয়ান যাইতো, মাইক ফালাইয়া যাকে ধরলি তোর কারণে কত মুসলমান দুজক যাইব। আজকে তোরা একটা চেষ্টা দাঁড়ান না। আমার ভাই সুদরে দেখা যায় না, দেখা যায় সুদ কুরকে, ঠিক না ঠিক? তো সুদ তো ছিলাম দুই প্রকার, টাকা জাতীয় সুদ, মুদ্রা জাতীয় সুদ। এখন সুদ কুরকে চিনার দরকার। আল্লাহ রসুল বলেছেন একটা সুদি লেনদেনে 5টা সুদকুর হইতে পারে। নবীজি 5টি সুদকুরের উপর লানত দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। নবী বলেন, ও মায়ের উম্মত, একটা সুদি লেনদেনে 5টা সুদকুর হইতে পারে। 1 নম্বরে যে সুদ খাইল, 2 নম্বরে যেটায় খাওয়াইল, 3 নম্বরে যেটায় সুদি লেনদেনটা মোহরি হইয়া লেখল, 4 নম্বরে 1 নম্বরের সাক্ষী, 5 নম্বরে 2 নম্বরের সাক্ষী। এই হলো একটি সুদি লেনদেনে 5টা সুদকুর। আমার ভাই, এখন আপনি বলতে পারেন, হুজুর আমাদের এলাকায় সুদে চলে, লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, তো 3টা এনে বাদ গেল, 2টা তো রয়েছে খাউরার দেউরা, ঠিক না ঠিক? এখন আসুন আমার ভাই, সুদের সাথে ঘুষও বিষয় দেয়, এটা স্বাভাবিক। এখন আসুন, আসলে ঘুষের আলোচনা এই আয়াতে নাই, এমনকি কোরআনেও নাই। ঘুষের আলোচনা হলো নবীজির হাদিসে, রাশি ওয়াল মুক্তাসি কালাহুমা ফিন্নার। সুতরাং আমরা ঘুষের আলোচনা এই আয়াতের মাধ্যমে কেমনে করি? ব্যাপারটা হইছে, এই আজকের আয়াতটা হলো সুদকুরের শাস্তির আলোচনা। আর নবীজির এক হাদিসে পাওয়া যায় সুদকুরের যে শাস্তি হবে, ঘুষখুরেরও একই শাস্তি হবে। সুতরাং এই আয়াতে শাস্তির আলোচনা যে করেছেন, এটা সুদকুরেরও শাস্তি, ঘুষখুরেরও শাস্তি। যাই হোক, এখন সুদ চিনলাম, সুদকুর চিনলাম, এবারে আয়াতের প্রাসঙ্গিকে ঘুষ কি, ঘুষখুর কারা, একটু চিনার দরকার, ঠিক না ঠিক? ঘুষ তো আপনারা চিনে নই রে ভাই। একবার বেটায় সরকারি চাকরি করে, সরকারে তারে বেতন দেয় মান্থলি 40,000 টাকা। কম দেয় না, ডিউটিটা করলো ফরমের মধ্যে দস্তখত করুন, কিন্তু ফরম গিলা লাগিয়ে বইটা রয়েছে রে ভাই, দস্তখত করে না। যে বেটা একচুয়ালি দিয়া 1,000 টাকার নোট একটা সাইডা দেয় লুকাইয়া, ফিয়নরে ডাক দেয়, এই বেটা, লোকটা খসরুপুর থেকে এসে, তাজপুর থেকে এসে, কত বড় ভদ্রলোকটা এসে, ওই এই ফিয়ন তার ফরমের নম্বরটা জিজ্ঞেস করে, ফরমটা বার করে দেন। ফরমটা বার করে দিলাইছে, পাঁচ দস্তখত মাইরা দিছে, আড্ডি খাইয়া লাইছে, দস্তখত দিলাইছে। এটার নাম হইল ঘুষ, ঠিক না ঠিক? আমার আচ্ছা, আমার সময় কম, আমার বাড়ি যান। এখন ঘুষ সুদ চিনলাম, ঘুষও চিনলাম। এখন শাস্তিটা ঘুষখুরের হবে। সুদি লেনদেনে যেমন ভাবে একটা সুদি লেনদেনে 5টা সুদখুর হইতে পারে, তেমন ভাবে একটা ঘুষি লেনদেনে 5টা ঘুষখুর হইতে পারে। যেটাই খাইলো, যেটাই খাওয়াইলো, যেটাই লেখলো, যেই 2টায় সাক্ষী দিল, হুজুর আমাদের এলাকায় ঘুষ চলে, লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, 2টা তো রইল খাউরার
দেউরা। এই হলো সুৎকি সুৎকুর কারা, গুসকি গুসকুর কারা। আমার ভাই সাধারণ জনগণের কাছে হইল সুদ, আর বড় বড় চাকরিজীবী আর নেতার কাছে হইল ঘুষ। ঠিক না ঠিক? আমার ভাই একলা এমপি হইতে পারলে বাবা, এলাকার তো একলা বাড়ি করবই, এরপরে রাজধানীতে বাড়ি, এরপরে ভারতেও বাড়ি, রাজধানীতে 2-3টা বাড়ি। কি লন্ডন হিসাব থেকে কি এমপি সাহেবের ইনকাম বেশি নাকি? বেশি হইতো না। ঠিক না ঠিক? আরে লন্ডন হিসাব বাদ দেয়, আমার ওই ধর, আমার থেকে কি এমপির বেতন বেশি নাকি? আমি রাখছি যে তা ভাই এমপি কি নিয়ম মোতাবিক এটা হয়নি। এরপরে এত বাড়ি এত গড় করতে গিয়ে হল্লা রে, এটি সব ঘুষখোর। ঠিক না ঠিক? ঘুষখোর। আল্লাহু আকবার। আমার ভাইজান গুসকি গুসখুর কারা তাও শিখলাম। এখন আসুন আয়াতের প্রথম অংশের শব্দ বুঝি। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা নাকি সুদ খাইল। আল্লাযীনার অর্থ হলো যারা, ইয়াকুলুনার অর্থ হইল খাওয়ন। কথাটা ঠিক না ঠিক? ইয়াকুলুনের আকালা ইয়াকুল থেকে তার অর্থ হলো খাওয়ন। আমার ভাইজান যে খাইল রিবা সুদ, যে সুদ খাইল তার শাস্তি হবে। খাইল মানে সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কিনা খাইল, এটারে কয় সুদ খাওয়া। তা খাইলে শাস্তি হবে, আর না খাইয়া যদি অন্য কাজ করে লায়, খাইল হালাল টেকাই দিয়া, আর ক্ষেত কিনলো, গাড়ি কিনলো, দোকান কিনলো, বিটা কিনলো, সুদের টেকাই দেয়া, তো এটার মধ্যে শাস্তি হওয়ার কথা না। তাইলে আলোচনায় বোঝা যায় সুদি লেনদেন করে খালি খাওয়নটা ওই হারাম, আর বাকি অন্যান্য কামকরণ হালাল। তাইলে হুজুর বহু সুযোগ পাইয়া বইছি, আমরা সুদের টেকাই দেয়া গাড়ি গুড়ি কিনবো আর হালাল টেকাই দেয়া খাইবো। আমার ভাই এরকম ফতুয়া দিলে আমাকে বিশ্বের বিভিন্ন বেঈমান রাষ্ট্র থেকে আমাকে ধন্যবাদ দেওয়া হবে। আমার ভাইজান আল্লাহু আকবার। এই ফেসালটা আইলো কই থেকে? ইয়াকুলুনের অর্থ খাওয়ন ধরার কারণে। ইয়াকুলুনের অর্থ খাওয়ন ধরার কারণে। আসলে কোরআনের ব্যাখ্যা ডিকশনারি মতো হয় না, এজন্যই কোরআনের আলাদা লুগাত আছে, লুগাতুল কোরআন। কোরআনের ব্যাখ্যা ডিকশনারি দেওয়া হয় না, মন গড়া হয় না। কোরআনের ব্যাখ্যা করার কথা কিছু নিয়ম নীতি আছে। বিশ্বের বুকে কোনো মুফাসসির নেই ভাই। বাংলাদেশে মুফাসসির আসেনি, বিশ্বেই নাই, বর্তমান যুগে কোনো মুফাসসির নেই। কেউ যদি কয় আমি মুফাসসির, তাইলে এটা হইব আপনারা আমরা মুফাসসির হইয়া লাইন। এটা কোন সূত্রে জানেননি ভাই? মুফাসসির হলো মাত্র 2 দল মানুষ। এক দল হলেন সাহাবায়ে কেরাম, আর এক দল হলেন মুজহাবের ইমাম। এই 2 দল হলেন মুফাসসির। আমাদের কাজ হলো এই 2 দল মুফাসসিরিনে কেরাম কোন তফসিরটা করছেন, এটাই হবে একদির তফসির। সুতরাং আকালা ইয়াকুলু আল্লাযীনা ইয়াকুলুনের ব্যাখ্যা ডিকশনারিতে খাওয়ন লেখছে কথা ঠিক, কিন্তু ওই 2 দল মুফাসসিরিনে কেরাম খাওয়ন লেখেন নাই। ওনারা বলেছেন তাসাররুফ করা। তাসাররুফ মানে ক্ষমতা প্রয়োগ করা। সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া ক্ষমতা প্রয়োগ করা। ক্ষমতা প্রয়োগ কেমনে হয়? কিছু কিনা খাইলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, গাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, বাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, দোকান কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়। আমার ভাইজান, আমার ভাই, তাহলে সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া খাওয়ন যেমন হারাম, গাড়ি কিনন হারাম, বাড়ি কিনন হারাম, ক্ষেত কিনন হারাম, দোকান কিনন হারাম, সুদি লেনদেনটাই হারাম। আমার ভাইজান, এই হলো আয়াতের প্রথম অংশের মাধ্যমে সুদকি সুদখুর কারা, গুসকি গুসখুর কারা সংক্ষেপে বুঝাইছে নি নাইছে না?
আমার ভাইজান, এখন আসুন আমরা আয়াতের দ্বিতীয় অংশে যাইতাম। সুদকুরো চিনলাম, ঘুষকুরো চিনলাম, সুদও চিনলাম, ঘুষও চিনলাম। এখন সুদকুর ঘুষকুরের পরকালীন শাস্তিটা কি হবে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ আলোচনা করেছে। ভাই, পরকালীন শাস্তিটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ইহকালীন শাস্তি, আর একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি, আর একটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি। পরকালীন শাস্তিটা দুই ভাগে বিভক্ত। আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি মানে একটা না, হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াইতে হবে, এরপরে আল্লাহর আদালতের বিচার হবে। তো বিচারের আগের শাস্তি মানে হাসরের মাঠে কোন শাস্তি দিব, আর বিচারের পরের শাস্তি মানে ফুলসেরাতে আর দুজখে কোন শাস্তি দিব। ভাই, আয়াতের দ্বিতীয় অংশে সুদকুর ঘুষকুরের পরকালীন শাস্তির কথা তা আজকের আয়াতে আলোচনা করেন নাই। আজকের আয়াতের দ্বিতীয় অংশে আলোচনা করেছেন আল্লাহর আদালতের বিচারের আগে হাসরের মাঠে সুদকুর ঘুষকুরের কোন শাস্তি হবে। আমার ভাইজান, আমরা আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহর আদালতের বিচারের আগে কোন শাস্তি তা তো আয়াতের মাধ্যমেই শুনবো। এরপরে আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তির আলোচনার আগে আল্লাহর আদালতের বিচারের পরে সুদকুর ঘুষকুরের কোন শাস্তি হবে তাও সংক্ষেপে কিছু উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসুন আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে সুদকুর ঘুষকুরের আল্লাহর আদালতের বিচারের আগে হাসরের মাঠে কোন শাস্তি হবে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ও দুনিয়ার মানুষ, সুদখোর আর ঘুষখোরের দলটি কাল কিয়ামতের দিন হাসরের মাঠে শয়তানের গুতা খাওরা মাতালের মতো দাঁড় করানো হইব। শয়তানের গুতা খাওরা মাতালের মতো কতদিনের লাগি দাঁড়াইব? 50,000 বৎসরের জন্য। আমার ভাইজান, আল্লাহ বলেছেন মাতালের মতো দাঁড়াইব। আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মতো বলেছেন। এই মতো কথাটার ভিতরে ওই দুই জাতের শাস্তি। তাইলে আয়াতে ফাইমো হাসরের মাঠে সুদকুর ঘুষখুরের জন্যে দুই জাতের শাস্তি। এই শাস্তিটা বুঝতে হলে এর আগে মাতাল কারে কয় আর মাতালের মতো কারে কয়, এই দুইটা কথা বোঝার দরকার। মাতাল কয় যারে মাতাল কইলে ওর মান সম্মান যায় না, এটা বাস্তবে ওই মাতাল। আর যারে শাস্তি দিলে শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না, এরে কয় মাতাল। আর মাতালের মতো কারে কয় যারে মাতাল কইলে হে বুঝে আজকে আমাকে মাতাল কইয়া ফেলাইছে, আমার মান সম্মান সব শেষ করে দিছে। আর ওরে শাস্তি দিলে শাস্তির ফুরুফুরি ব্যথা দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারে, এর কয় মাতালের মতো। আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো বলেছেন। এই কথাটার ভিতরে দুই জাতের শাস্তি। সুদখোর ঘুষখোরকে হাসরের মাঠে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব, একটা শাস্তি। আর একটা শাস্তি হলো রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে, এক এক অপরাধীর জন্য এক এক জাতীয় শাস্তি, কিন্তু সুদখোর ঘুষখোরের জন্য আমার ভাই সর্ব প্রকারের শাস্তি। হাসরের মাঠে রিমান্ডের যত প্রকারের শাস্তি আছে একটা একটা করে সব কয়টা তাকে দেওয়া হবে, এবং প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিতে থাকিবে। এই হলো
আয়াতে পাইলাম দুইটা শাস্তির কথা হাসরের মাঠে। সুৎখুর গুসখুর কান ফাইটা শোনো, দুইটা শাস্তি। একটা হলো মাতালের মতো করিয়া অপমান করিয়া তোরে দাঁড় করাইব, আরেকটা হলো রিমান্ডের মাঠে 50,000 বৎসরের রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে একটা একটা কইরা সর্বপ্রকারের শাস্তি তোমাকে দেওয়া হইব। আয়াতে পাইলাম দুইটা শাস্তি। এখন আসুন হাদিসে পাইছি আরেকটা শাস্তি, স্পেশাল একটা শাস্তি আছে সুৎখুর গুসখুরের জন্যে হাসরের মাঠে স্পেশাল শাস্তি। দেখি আল্লাহ রাসূল মেরাজ থেকে আইসা বলেছিলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলা সামাইস সাবিগা ফানাযারতু ফাওকি ফাইজা আনা বিরাদিন ওয়া বারকুন ওয়া সাওয়াইক ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হায়াতু তুরামিন খারিজাতি বুতুনিহিম কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুন রিবা। মেরাজ থেকে আইসা বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, ওরে আমার উম্মত, আমি মেরাজের রাতে 7 আকাশ 7 শূন্যস্থান ফাড়ি দিয়া আরো উপরে যখন উঠলাম তখন উপরের দিকে তাকায় দেখি বিজলি আর টাডাক। ফাআতাইতু আলা কওমিন, এরপরে ও আমার সাহাবায়ে কেরাম রে, জিবরাইল আমাকে এমন একটা গোত্রের মধ্যে নিয়ে গেলেন যেই গোত্রে যাইয়া এমন মানুষ পাইছি রে, আমি বিশ্ব নবী এমন মানুষ আমার জীবনে দেখি নাই। সেখানে বেডাও আছে বেডিও আছে। মানুষটি কেমন জানি, এক একটা মানুষের পেটটা হইল গুদাম ঘরের সমান। গুদাম ঘর থাকার ঘর থেকে আর খাগনের ঘর থেকে গুদাম ঘর ছোট না আরো বড়, আরো বড়। এক একটা মানুষ এখানে বেডাও বেডিও, বেডাটারও ফেটটা গুদাম ঘরের সমান, বেডিটারও ফেটটা গুদাম ঘরের সমান। সুৎখুন্নি গুসখুন্নি খানটা হইতে তুইও শুনিস। সুৎখুর গুসখুর যারা ফেন্ডালের নিচে নাই দাঁড়াইয়া উঠল খান ফেটটা শুনো আমার ভাইজান, একটা মানুষের ফেটটা হলো গুদাম ঘরের সমান। আবার গুদামটা খালি নয় রে, গুদাম জাত করেছে কি দিয়া, ফিহাল হায়াত। এক একটা মানুষের ফেটটা হলো গুদাম ঘরের সমান। আবার গুদামটা খালি নয় রে, গুদাম জাত করেছে আদা দিয়া, চাল দিয়া, লবণ দিয়া, চিনি দিয়া, ডাল দিয়া। না রে না, নবী বলেন ফিহাল হায়াত, 100,000 লক্ষ কোটি কোটি অজগর সাপ দিয়া গুদামটাকে জাত করেছে। লক্ষ কোটি কোটি সাপ। তুরামিন খারিজাতি বুতুনিহিম, দুনিয়ার জগতের গুদামের মাল বাহির থেকে দেখা যায় না, কিন্তু ওই গোত্রে আমি যে দেখলাম রে, এরার ফেটটা গুদামের সমান। আর গুদামের ভিতরে কোটি কোটি অজগর সাপ। এদের গুদামের ভিতরের মাল বাহির থেকে দেখা যায়, সাপে কিলকিলি কিলকিলি করতেছে। বলেন কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল এরা কারা? আমার জীবনে এমন মানব দেখি নাই। জিবরাইল বলেন হাউলাই আকালাতুন রিবা। ও নবীজি গণ, এরা হলো দুনিয়ার জগতের সুদখোর আর ঘুষখোরের দল। বলতে সুদখোর আর ঘুষখোরদেরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বৎসরের রিমান্ডের মাঠে এমন ভাবে ফেটটারে গুদাম করার সমান করিয়া হাজার হাজার লক্ষ কোটি সাপ ঢুকাইয়া 50,000 বৎসরের মাঠে দাঁড় করানো হইব। দুনিয়ার দলের লাগি বড় লোক হইবার লাগি কয়দিনের জিন্দেগানি রে। এই অল্প কয়দিনের জিন্দেগানির দলের লাগি 50,000 বৎসর পর্যন্ত কোটি কোটি
কোটি অজগর তোমার ফেদের ভিতরে ডুববো গো, আর 50,000 বছর দাঁড়াইয়া থাকতো। তাইলে কয়টা শাস্তি পাইলাম আল্লাহর আদালতের বিচারের আগে? কয়টা পাইলাম? 3টা। 2টা পাইলাম আয়াতে, একটা পাইলাম হাদিসে, ঠিক না বেঠিক? এখন আসুন আয়াতের 3য় অংশে যাই। وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وأحل الله البيع وحرم الربا। আয়াতের 3য় অংশ, এই অংশে ইহকালীন শাস্তি কি হবে এর আলোচনা। এই অংশের মাধ্যমে আলোচনা ইহকালীন শাস্তি কি হবে এই আলোচনায় আসার আগে ওয়াদা মোতাবিক আল্লাহ আদালতের বিচারের পরে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে বলছিলাম, কিছুটা বলবো। স্মরণ আসেনি না? আসে না ভাই? আল্লাহর আদালতের বিচারের পরে কি শাস্তি হবে বিস্তারিত বলতে হলে এক রাইতেও কুলানো যাবে না। একটা বা 2টা শাস্তির কথা শুনি। আল্লাহর আদালতের বিচারের পরে সমস্ত মানুষ রওনা দিব ফুলসিরাতের ব্রিজের দিকে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। হবে কোনটা যদি ছায়া যাইতো না, লোহার গুর্জ দিয়া ফিরিস্তায় ফিসিরা খেসাইব, যাইতে হবে। সুদখোর ঘুষখোর যখন রওনা দিবে ফুলসিরাতের দিকে, তখন দেখবে সুদখোরনি ঘুষখোরনি, সুদখুইরা ঘুষখুইরা খান্তা হতে শুনিস। রওনা দিব যখন, তখন দেখতে পাইবে ফুলসিরাতের ব্রিজের নিচ থেকে আগুন মাথা উঁচা করে লোকটার নাম ধরিয়া, ঠিকানা বলিয়া, দেশের নাম, গ্রামের নাম, মহল্লার নাম, এর বাপ দাদার নাম সহকারে ওর নাম ধুইয়া আগুনে ডাকতাছে, এ অমুক দেশের অমুক গ্রামের অমুকের ফুলা অমুক, তুই জলদি আয়, জলদি আয়, জলদি আয়। এ অমুকের অমুক দেশের অমুক গ্রামের অমুকের বউ, তুই জলদি আয়, জলদি আয়, জলদি আয়। আমার ভাইজান এইভাবে ডাকবে, তুই জলদি আয়। এখন তো হের শরীর খা ফুটবো, হায় রে এখন কি করি রে। আমার ভাইজান কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, আগুন রে আগুন, তোরে আমি চিনছি না, তুই কেন আমার এইভাবে ডাকতেছ? তোর পরিচয়টা কি আর আমারে কেন ডাকস? তখন আগুন থেকে শব্দ আসে, আমার পরিচয় নেই রে, তুই যে দুনিয়াতে সুদে ঘুষের মাধ্যমে ধন সঞ্চয় করিয়াছিলে রে, বড় ধনী হয়েছিলে। সুদে ঘুষের মাধ্যমে যত ধন করিয়াছিলে সমস্ত ধন আমি এখন দুজকের আগুন হয়েছি। চিনচুটনি আমারে, আমি তোর সুদে ঘুষের ধন। তোরে ডাকি কেন জানোস নি? আমার পিপাসা লেগেছে, আমার তৃষ্ণা লেগেছে। এই পিপাসা মিটাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই, একটা মাত্র ব্যবস্থা আছে রে, সেইটা হলো তুই জলদি করে আয়, তোরে আমি জ্বালাইতাম, তোরে জ্বালাইলেই আমার পিপাসা মিঠিয়া যাইব। যারা সুদে ঘুষের মাধ্যমে ধনওয়ালা হইছ, এই ধনের কাছে দাঁড়াইয়া কইস, তুই তো ধন না, তুই আমারে জ্বালাইবার দুজকের আগুন। এইভাবে আগুনে ডাকতে থাকবে, আর ফুলসিরাতের ব্রিজের দিকে সুদখোর ঘুষখোর যাইতেও থাকবে। যখন ব্রিজের মাথায় চলে যাইব, তখন আগুন আর দেখা যায় না, আগুনে আর ডাকেও না। হ্যাঁ, এই তো বড় লাকি চান্স, এখন তো আগুন দেখতেছি না, আমারে আর ডাকেও না। এই চান্সে ফুলসিরাতের ব্রিজ পার হইয়া যাইব, ব্রিজ পাই দিতে পারলে ওই জান্নাত। এটি আসল গা, ব্রিজ যে পাই দিতে পারবো সে জান্নাতি।
আর ব্রেন যে ফেলতে পারতো না সে জাহান্নাম। আমার ভাইজান এখন এ হয় লাকি চান্স, আগুন দেখা যায় না, ডাকেও না, এই চান্সে ব্রেস ফাইরি যাবগা। এই মনোবল নিয়া ব্রেজের মাঝে উঠটা কিছুক্ষণ যাওয়ার পরে রে ভাই সাদান নামক কাটার মতো এক জাতীয় কাটা আইসা তার দুই পায়ের মধ্যে বেরিয়া ধরবে, কদম তুললে আর ফালাইতে পারে না, অর্থাৎ হারতে আর পারে না, কদম আর ছাড়তে পারে না। এখানে কাটায় দইরা রাখছে, যাইতে পারে না। আর হের কাছে দিয়া কত মানুষ জান্নাতি যাইতেছে, অনেকরে আবার দেখে চিনবো, আরে আমরার মসজিদের ইমাম সাহেব রে কি সুন্দর যাইতেছে, আরে আমরা উত্তরের বাড়ির চাষাদি ও চাষা কি সুন্দর যাইতেছে, আমি তো যাইতে পারি না। এখন জিজ্ঞাসা করে, এ কাটারে কাটা তুই আবার কে, আমার এইভাবে বেরিয়া দর্শক কেন দি, আমারে ছাড়িয়া দে। কাটায় কয় তোরে ছাড়ার জন্যে আমি আসি নাই, আমার পরিচয় নেই, তুই ফুলছড়াতে ব্রেজে উঠার আগে তোরে যে আগুনে ডাকছিল রে, ওই আগুনে আমার ফিয়ন বানাইয়া ফাটাইছে, কাসেট বানাইয়া ফাটাইছে তোরে নেবার জন্য। এই কথা বলে একটা টান মাইরা দিব রে, নিচে নিক্ষেপ করে দিব, নিচেই সেই আগুন ফিট করা রয়েছে। আমার ভাই এই হলো পরকালীন দুইটা শাস্তি হইলাম আল্লাহর আদালতের বিচারের পরে। একটা হলো আগুনে ডাকবো, আর একটা হলো কাঠায় টান দিয়ে আগুনে ফালাইবো। তাইলে আল্লাহ আদালতের বিচারের পরে কয়টা শাস্তির কথা কইলাম? দুইটা। আমার ভাইজান আর আল্লাহর আদালতের বিচারের আগে কয়টা বলছিলাম? তিনটা। তিনে আর দুয়ে কত হয়? পাঁচ। এই হলো সুদখুর ঘুষখুরের জন্য পরকালীন পাঁচটা শাস্তির আলোচনা। এখন আসুন দুনিয়ার শাস্তি কি? আল্লাহ বলেন ব্যবসাটাকে হালাল করেছি, সুদটাকে হারাম ঘোষণা করেছি। এখন আইন যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। ঠিক না ঠিক? সুদ হারাম, সুদের মাধ্যমে যত ধন করছো ধন হারাম। আমার ভাইজান এমনভাবে ঘুষও হারাম, ঘুষের মাধ্যমে যত ধন করেছ ধনটাও হারাম। আর ব্যবসার মাধ্যমে যত ধন করেছ ব্যবসা হইল হালাল, সুতরাং ব্যবসার মাধ্যমে যত ধন করেছ ধনটাও হইল হালাল। ঠিক না ঠিক? সুদের মুনাফা যেই যার যে যেরকম হবে তার মুনাফাটাও সেই রকম হবে। কথা বুঝাইছেন নাইছে না? সুদ হইল হারাম, সুদের মুনাফাও হারাম। আমার ভাই দৃষ্টান্ত স্বরূপ আপনাদের এলাকার টিউবওয়েলের পানি, এটা টিউবওয়েলের পানি হালাল না হারাম? হালাল। টিউবওয়েলের পানি হালাল। এই হালাল পানি যা চা বানিয়ে আনছে একটু খাই দিই, আমি রাত্রে চা খাই না, বুঝাবেন লেগে খাই। ওমা এটা দি ডায়াবেটিসের চা, আমার এটা নাই, আল্লাহর মেহরবানি। আল্লাহ জন্য মরণ পর্যন্ত দেয় না, আমিন কই আল্লাহ। আমার ভাই যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল। পানি হালাল, পানি দালাল চা বানাইছে, এটা হালাল লাল চা। আমার ভাই এখন কি করছে আপনারা এলাকার গাইয়ের সেনা হালাল না হারাম? হারাম। গাইয়ের সেনা ইদা লাল চা বানাই লিছে। আমার ভাইজান এটার মধ্যে চাপাতা কম দিলইব, লিগার তো এমনই থাকে। কথাটা ঠিক যাবে ঠিক? আমার ভাইজান যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, পানি হালাল, পানির লাল চাটাও হালাল। আর সেনা ইদা লাল চা বানাইছে, সেনা হারাম, সেনার লাল চাও হারাম। একটা হইল পানির চা, একটা হলো সেনার চা, দুইটা লাল চা, দুই কাপে দুইটা চা আনছে। আমার ভাইজান দেখতে কি দুই জাত দেখা যায় না? এক জাত, একবারে এক জাত। আপনার হালাল দন আর সুদকুরের দন দেখতে তো এক জাতই দেখা যায়, কিন্তু মুখ দিলে পরে খবর হইব। পানিরটা মুখ দিলে কইব কোন মিট্টে জানি চাটা বানাই দিছে রে, খুব ভালো লাগছে। আর যখন সেনারটা মুখ দিলে ও মাই গে সেনা গো
সুতরাং সুদে ঘুষের মাধ্যমে যারা দন করেছো তোমার দনটা হলো সেনার ছায়ের মতো। ফার্স্টটা পরকালীন শাস্তি হইলাম আর ইহকালীন এই পরকালীন শাস্তি ফার্স্টটা কইলাম আর ইহকালের একলা হতা হইলাম। সুদে ঘুষের মাল হলো সেনার ছায়ের মতো। সেনার চা খাইয়া বড় লোক হইছ, সুদকুরের গুরের সুদকুর মানুষে সুদালি দেহে, সুদালিও দেহে, ঠিক না বেটি? দুনিয়ার জগতে তোর দনটা হইলে ওইটা সেনার চাবি আর পরকাল হইল ফার্স্টটা শাস্তি।